হে গাইস, আমি চলে এসেছি এখন এটিএমের ভেতর। সকাল সকাল উঠে চলে আসলাম এটিএমে আমি কিছু টাকা তুলবো। তো এই টাকাগুলো বেশি না, 500 টাকা তুলবো। তা ওয়েলকাম মাই টু নিউ ব্লগ অভিজিৎ সাফার। তা তোমাদেরকে এই যে আমার গাড়িটা রাখা আছে আর আমি এখানে, আর আমার এটিএমে আমি টাকা প্রসেসিং হচ্ছে, টাকাটা উঠবে, এক্ষুনি বেরাবে। তা দেখতে থাকো। এই যে টাকা আয় 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 আসে না কেন? দেবে কি দেবে না, দেবে কি দেবে না, দিয়ে দিয়েছে। তো গাইস 500 টাকা তুললাম, তুলে বেরিয়ে পড়লাম আমি আমার গাড়ি নিয়ে। তা রাজা এখানে। আর গাইস আমার গাড়ির নাম দিয়েছি আমি নতুন করে, যদিও 2 বছর হয়ে গেছে। গাড়িটার নাম দিয়েছি আমি রাজা। আর এখানে আমি মহাদেবের একটা স্ট্যাচু বলতে পারো, আদিয়োগী যাকে বলে। আর এই সুইচটা আমি নতুন ইনগ্রেডিয়েন্টে লাগিয়েছি। তো আমি এসে গেছি এখন বামুনগাছি মার্কেটে। তা মার্কেট বলা ভুল, তোমার স্টেশনের ধারে। এখান থেকে আমি নেবো মাংস। এই মাংসের দোকানটায় দেখো কত মাংস কুচিয়েছে। আর মাংস না হয়ে গেছে, এখন যাব আমি বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এটা আমাদের লাইনপাড়ের রাস্তা, আর এই দিক দিয়ে আমি বাড়ির দিকে প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি এখানে। তো গাইস বাড়িতে প্রায় বাড়ির কাছাকাছি। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। তা আমি একা একাই গেছি, তাই ভিডিওটা ঠিক ধরতে পারিনি। এটা বাড়ির সামনে এসে গেছি। দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা এখনও তৈরি হচ্ছে না, হবে হবে করে 1 বছর হয়ে গেছে। তা জানি না সরকার কি করছে। তা ওই যে দেখা যায় আমাদের বাড়ি, তা দেখতে পাচ্ছ বাড়ির ওপরে অনেক জামা কাপড় লাগিয়েছে। আর আমি নতুন ওয়াইফাই লাগিয়েছি, এয়ারটেল ওয়াইফাই। আর এই টিভিটা কিনেছি, এই টিভিটা হয়ে গেছে 3 মাস মতন হয়ে গেছে। আর মেলা থেকে আমি এই ফুলগুলো, গোলাপ ফুল, এগুলো একটা কম্বো সেট পাওয়া যায়, সব মিলিয়ে আমার 250 টাকা মতন পড়েছে। চলো বাইরের দিকে দেখাই তোমাদের কিছু। এই যে কোকো এখানে দাঁড়িয়ে আছে, কোকো, এই যে কোকো এখানে দেখছে, পাহারা দিচ্ছে কেউ আসছে কিনা। আর বাইরের দিকে পপ, ওই পাড়ায় একটা কুত্তা এনেছে ওদের, পপ বলে। তা ওদের কুত্তাটা প্রচুর ঝামেলা করে আমাদেরটার সঙ্গে। চলো আমার বাগানে কী কী গাছ আছে তোমাদের দেখাই। এটা হলো গোলাপ গাছ, এটা আমি টালার হাত থেকে এনেছিলাম। আর এটা থানকুনি গাছ, থানকুনি পাতা যাকে বলে। আর এটা জবা গাছ, আমার সাইকেলটা এখানে রাখা রয়েছে। আর এখানে তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, বিলেতি ধনে পাতা। আর এই গাছগুলো আমি এনেছি, এটা ওলকপি বলে। ওলকপি, ফুলকপি, দুটো গাছই আছে এখানে। তা কারা কারা তোমরা এগুলো বসিয়েছো ঘরে? তা আমি বসিয়েছি এইগুলো, তা জানি না হবে কি হবে না, তাই জন্য আমি লাগিয়ে দিয়েছি। ইচ্ছা হয়েছে তাই লাগিয়ে দিয়েছি। কেমন হয় আমাকে, ভালো হয়েছে কি না। এই বেগুন গাছগুলো আমার ঠিক যত্ন নেওয়া হচ্ছে না। এগুলোও লাগিয়েছি, বেশি হয়নি, 1 সপ্তাহ মতো হয়েছে, তবে গাছ দাঁড়িয়েছে। এই গাছ এবার ছাড়বে, এর ডোকাগুলো কাটতে হবে। তাও মানে লাউ গাছও লাগিয়েছি, তোমাদের দেখাচ্ছি চলো। আর এই গাছটা আমি ছেটে দিয়েছি, কেন শীতকালে এই গাছ, টগর গাছে তোমার হয় না, ফুল হয় না। আর এখানে কুমড়ো গাছ, এই যে মিটু আমাদের হারামি, সবচেয়ে হারামি মিটু এটা। আর এই যে নেকি বেরিয়েছে তোমাদের। আর এখানে ধনেপাতা গাছ বেরিয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তা গাইস ধনেপাতা গাছ, এটা আমাদের ফ্রিজের শোলা। আর এখানে লাউ গাছ বেরিয়ে গেছে, লাউ গাছও বলা হবে। আর আমাদের এই কলতলায় টাইম কল দিয়ে দিয়েছে। তা ও কাজ করছিলো, তাই জন্য কলটা খোলা ছিল। তা কলটা বন্ধ করার এই গামলাটা পেতে দিলাম আমি। আর আমাদের এখানে একটা, এই কলটা এমনি লাইন দেওয়া থাকে, আর এই কলটা ডাইরেক্ট কল, যখন আমরা পাম্প চালাই সেই সময় এটা চলে, এখান থেকে ডাইরেক্ট চলে আসে এখানে। চলো পেছন দিকটা তোমাদের দেখাই। পেছন দিকটা হলো, বেশি গাছপালা লাগাইনি, এখানে পালং শাক ফেলেছিলাম। আর এখানেও কটা ওলকপি গাছ লাগিয়েছি, বেগুন গাছ লাগিয়েছি, পালং শাক হয়নি। আর ওই দিকটা দেখো, তোমাদের জুম করে দেখাচ্ছি, পালং শাক হয়নি সেরকম। তা এই ওই দিকটায় হালকা একটা দুটো সিম গাছ আছে, আর তোমার ওটা কী বলে, উচ্ছে গাছ আছে। চলো দেখাবো তোমাদের। এই যে উচ্ছে গাছ, এটা উচ্ছে গাছে ফুলও এসছে। আর সিম গাছটা দেখাই,
আর এখানে পুঁই শাক গাছটাও হয়েছে, সিম গাছ দেখতে পাচ্ছ ওখানে, এই যে সিম গাছটা কেটে দিয়েছিলাম আমি, অনেক বড় হয়ে গেছিলো আমাদের ঘরের ছাদে, এই পাশের ছাদটায় ভর্তি হয়ে গেছিলো, তাই কেটে দিয়েছিলাম। তা গোড়াটা ছিল বলে আরও গাছ বেরিয়েছে, তাই এই গাছটা আমি কাটবো না, বড় হোক। আর এই পুঁই শাক গাছটা এখানে আছে। আর এটা আমাদের বাড়ির পেছনের রাস্তা, এই দিক দিয়ে অনেকটাই বড় মাঠ। কোকো চলে এসছে, কোকো চলো চলো পেছন দিকে চলো, ও পেছন দিকে চলে গেছে। আর এটা গার্ড দেওয়া থাকে অ্যাকচুয়ালি কোকোর জন্য, কোকো এই দিক দিয়ে সিল টপকে চলে যাবে। তো গাইস আমি ঘরে চলে এসেছি, আর ঘরের ভেতরে চলো দেখাই তোমাদের। তা গাইস আমি একদিকে, তো গাইস আমি অ্যাকোয়ারিয়ামে মাছ কিনেছি, তা কী কী মাছ কিনেছি চলো দেখাই তোমাদের। তা তোমাদের ভিডিও ওইগুলো করিনি গাইস। এখান থেকে আমি মাছগুলো কিনে এনেছি, আমার অস্কারগুলো আমি বেছে দিয়েছিলাম, তা খুবই কম দামে বেচেছি ওইগুলো। 7 ইঞ্চি 8 ইঞ্চি অস্কার ছিল, আমি 250 টাকা করে বিক্রি করে দিয়েছি। তাই এই গোল্ডফিশগুলো কিনে এনেছি, নতুন সেট আপ করেছি আবার প্রথম থেকে। এই বুদ্ধদেব সব এনে, তা কেমন লাগলো বলবে। আর আমি এসে গেছি আমাদের রান্নাঘরটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবে। কমেন্ট করো না তোমরা, একটু কমেন্ট করো। এই যে কামনা, ও এখন রান্না করছে, কী রান্না করছে, মাছের তরকারি। তা এখানে আলু সেম ভেজে নিয়েছে, ডিম ভেজে নিয়েছে, ডিমের তরকারি করছে মায়ের জন্য, আর আমাদের জন্য মাংস তরকারি হবে। তা এখানে মাংস আমি সকালবেলা এনেছিলাম, তা এখানে সকালবেলায় খুব কামু রান্না করা আরম্ভ করে দিয়েছে, আজকে মা করবে না। তা গাইস বাই বাই, গুড বাই।